সম্মানীয় দর্শক, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম 2024 গ্রাম পঞ্চায়েতের 6,652টি শূন্য পদে বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইনে আবেদনের পোর্টাল খুলে গেল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল, কারণ আপনারা জানেন যে বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশিত হয়ে গিয়েছে। পোর্টাল কিন্তু খুলেছিল না, এবার কিন্তু পোর্টাল খুলে গেল, আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই। পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 ফর্ম ফিল আপের জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে লিখবেন WBPRD। জাস্ট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। একটা পপ আপ শো হচ্ছে, প্লিজ ভিজিট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই কিন্তু নেক্সট পেজ খুলে যাচ্ছে। দেখুন এখানে একটা পপ আপ শো হচ্ছে, এটা আপনি বাইরে ক্লিক করলে এটা সরে যাবে। দেখুন সরে গেল। এবার দেখুন এখানে বাম দিকে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ একটা ব্লিং হচ্ছে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মেন পেজ কিন্তু ওপেন হচ্ছে। এখানে একটা নির্দেশিকা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা, এটা পড়ে নেবেন। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। জাস্ট এটুকু আপনারা পড়ে নেওয়ার পরে স্কিপ টু হোমে ক্লিক করবেন। স্কিপ টু হোমে ক্লিক করার পরে দেখুন মেন পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে আপনাদের সামনে। জাস্ট এখানে দুটো অপশান রয়েছে, এখানে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার। যদি প্রথমবারের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে, কারণ লগ ইন আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তো আমি যেহেতু প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করছি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 জবের জন্য, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করতেই দেখুন পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে আপনাদের সামনে। প্রথমে যেটা চাইছে মোবাইল নম্বর, আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। জাস্ট মোবাইল নাম্বারটা আমি দিলাম। এবার ইমেল আইডি এন্টার করবেন। ইমেল আইডি এন্টার করে নিয়েছি। এবার দেখুন ফার্স্ট নেম, যার নামে রেজিস্ট্রেশন আপনি করছেন তার প্রথম নাম লিখবেন। মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন। লাস্ট নেম দেবেন। এবার দেখুন ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দিলাম। এবার দেখুন জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আমি ফিমেল সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে একটা খুব ভাইটাল ব্যাপার রয়েছে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাকে। পাসওয়ার্ড ক্রিয়েট করলে আপনি প্রথম স্পেলিংটা বড় হাতে দেবেন, তারপরে ছোট হাতে দেবেন নামের স্পেলিং, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে যেটুকু সংখ্যা দেবেন, যে কোনো দুটো বা তিনটে যাই হোক। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন, যেটা আপনি ক্রিয়েট করলেন সেটা কনফার্ম করবেন, যেটা আমি কনফার্ম করলাম। এবার দেখুন এখানে একটা ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচাটা কিন্তু আপনাকে ফিল করতে হবে দেখে দেখে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা অবশ্যই ফিল করবেন। আমি ক্যাপচাটা ফিল করে নিচ্ছি। ক্যাপচা ফিল করে নিয়েছি। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওটিপি চলে গেছে। দেখুন আমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমার সরাসরি কিন্তু লগ ইন পেজে আমাকে নিয়ে এসেছে। লগ ইন করবার জন্য প্রথমে যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে মোবাইল নাম্বার এন্টার করবেন, কারণ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করলেন, তারপরে পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন, তারপরে ক্যাপচা, যে একটা ক্যাপচা শো হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। এরপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি। এটা আমার আগে থেকেই লগ ইন করা ছিল, যে কারণের জন্য ছবিটা কিন্তু শো হচ্ছে। প্রোফাইলে আমি এটা ছবি এবং সিগনেচার অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা এটা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি সিগনেচার এবং ছবি এটা কিন্তু আগে থেকেই আপলোড করা ছিল আপনাদের রেজিস্ট্রেশনটা দেখানোর জন্যই কিন্তু আমি প্রথম থেকেই শুরু করেছিলাম। তো যাই হোক আমি লগ ইন হয়ে এসেছি। এবার দেখুন জেনারেল ইনফরমেশানে ক্লিক করবেন। জেনারেল ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের রেজিস্ট্রেশন করবার সময় যে ডকুমেন্টস যে এগুলো দিয়েছিলেন আপনারা, নাম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু শো করছে।
কমিউনিকেশনে ক্লিক করবেন। কমিউনিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা আপনি দিয়েছিলেন সেটা শো করছে। এরপরে সোশ্যাল ইনফরমেশান। সোশ্যাল ইনফরমেশানে যেটা দরকার আপনার সেটা হলো রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি, এটা অলরেডি কিন্তু করা আছে। আইডেন্টি কার্ড, দেখুন আইডেন্টি কার্ডের ক্ষেত্রে এখানে আপনি সিলেক্ট করবেন আইডেন্টি কার্ডের ক্ষেত্রে পেন আইকনে ক্লিক করবেন, তাহলে এটা পেজটা খুলবে। দেখুন এখানে ভোটার কার্ড আমি সিলেক্ট করব, কারণ আমার কাছে ভোটার কার্ড রয়েছে। এবার ভোটার কার্ডের যে নম্বর সেটা কিন্তু আপনারা দেখে দেখে দেবেন। MMP 2474। আমি কিন্তু ভোটার কার্ডের নম্বর দিয়ে দিয়েছি। এবার সেভ অপশানে ক্লিক করবেন। দেখুন সেভ হয়ে গেল। পরবর্তী কাজ হচ্ছে ফ্যামিলি ইনফরমেশানে ক্লিক করবেন। ফ্যামিলি ইনফরমেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আর একটা আইকন কিন্তু খুলে গেছে। এবার দেখুন ফাদার অথবা গার্জেন নেমটা দেবেন। আমি গার্জেন নেম দিয়ে দিলাম। এবার মাদার নেম দেবেন। মাদার নেমটা দিলাম। এবার স্পাউস নেম থাকলে স্পাউস নেম দেবেন। এখন স্পাউস নেম দিয়ে দিয়েছে, আপনারা স্পাউস নেমটা থাকলে দেবেন। এখানে সেভ অপশানে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেল। এবার পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে। আবারও পেন আইকনে ক্লিক করবেন, অ্যাড্রেস দেবেন ভিলেজ। পোস্ট অফিসটা দিয়ে দেবেন। নেক্সট এখানে স্টেট সিলেক্ট করবেন, আপনারা যে স্টেটে হবেন সেই স্টেটটা সিলেক্ট, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করবেন যেটা আপনাদের হবে। পোস্ট অফিস সিলেক্ট করবেন। ভিলেজ অথবা সিটি আপনারা দেবেন। আমার সিটি দিয়ে দিচ্ছি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেবেন। রেলওয়ে স্টেশন আমার কৃষ্ণনগর সিটি। পোস্টাল কোড দেওয়া আছে, ব্লক সিলেক্ট করবেন যেটা হয় আপনাদের। এবার সব ঠিকঠাক দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। সেভ অপশানে ক্লিক করবেন। এটা সেভ হয়ে গেল, অর্থাৎ আমার কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু দেওয়া হলো। কমিউনিকেশন অ্যাড্রেস। এবার দেখুন ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি 10 ডিটেলস আপনি এন্টার করেন তাহলে এই ডিটেলস দরকার নেই, জাস্ট আমি সরাসরি ক্লাস 10 ডিটেলস এন্টার করব। আবারও পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বোর্ডের নাম দেখুন 10 ক্লাস এক্সাম ডিটেল। এখানে প্রথমে তো বোর্ড সিলেক্ট করবেন, আপনারা যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ড। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আমি সিলেক্ট করছি, যেহেতু এটা এখান থেকে পাস করা হয়েছে। এরপরে স্ট্রিম সিলেক্ট করতে হবে আপনাকে। ইয়ার অফ পাসিং লিখবেন। ইয়ার অফ পাসিং 2009। পার্সেন্টেজ গ্রেড 2। সেভ অপশানে ক্লিক করবেন। দেখুন এটা সেভ হয়ে গেছে। এরপরে আপনারা ডিপ্লোমা এক্সাম ডিটেলস যদি আপনাদের থাকে অবশ্যই এটা সিলেক্ট করবেন, না থাকলে ছেড়ে দেবেন। আপডেট ডিপ্লোমা এক্সাম ডিটেলস, যদি এটা নেই ছেড়ে দিচ্ছি। এরপরে দেখুন ক্লাস 10 টু এক্সাম ডিটেলস যদি থাকে অবশ্যই দেবেন। ব্যাচেলার এক্সাম ডিটেলস যদি থাকে দেবেন। পিজি এক্সাম দেখুন এখানে যে ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আপনার আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড আপনারা দিয়েছেন, সেই ভোটার কার্ড এখানে আপলোড করব। জাস্ট এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন, ভোটার কার্ড চুজ করবেন, ওপেনে ক্লিক করবেন এবং
যে কার্ড দেখাচ্ছে এখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন। এটা কিন্তু আপলোড হয়ে গেল, জাস্ট এটাতে কেটে দেবেন। এরপরে আপনারা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা এখান থেকে চুজ করবেন। জাস্ট এখান থেকে আমি অ্যাডমিট কার্ডটা চুজ করলাম। এবার দেখুন এখানে আপলোডে ক্লিক করবেন। এটা কিন্তু আপলোড হয়ে গেল। এবার ক্লাস 10-এর মার্কশিট, জাস্ট এই আইকনে ক্লিক করবেন। আবার মার্কশিটটা এবার আপলোড করব। জাস্ট এখান থেকে মার্কশিটটা আমার ফাইলে রয়েছে, ওপেনে ক্লিক করব। জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব। দেখুন আমার কিন্তু আপলোড হয়ে গেল, অর্থাৎ 3টি ডকুমেন্টস কিন্তু আমার আপলোড হয়ে গেল। এইভাবে বাকি ইনফরমেশনগুলো আপনারা ঠিকঠাক ফুলফিল করে সাবমিট করলেই কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে, অর্থাৎ পোর্টালে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আপনারা ঠিক এইভাবেই চেষ্টা করে যাবেন। অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু রেজিস্ট্রেশন হতে অনেক সময় অসুবিধা হয়ে যাচ্ছে, সেটা আপনারা বারবার ট্রাই করবেন এবং রিফ্রেশ করে ট্রাই করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। কিভাবে আপনারা পোর্টালের মাধ্যমে পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এর ফর্ম ফিল আপ করবেন বিভিন্ন ক্যাটাগরিতে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।